হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরেকবার সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করবো আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যা ঠান্ডা পড়েছে, ভোরবেলা একদমই উঠতে ইচ্ছে করছে না। তবে ওই যে একটা দায়িত্ব সারা দিনের, সকালে উঠে হাজব্যান্ডের জন্য টিফিন হয়, ছেলের জন্য টিফিন, তারা নিজের নিজের কর্মস্থলে বেরোবে বলে। তো তাই সে দায়িত্বটা মাথার উপর তো রাত থেকেই থাকে। তো তাই সকালে ভোর ভোরেই উঠে যেতে হয়। ওঠা তো প্রায় 6:10-15 নাগাদ হয়েছে। তারপর নিজস্ব কাজকর্ম যা যা থাকে সেগুলো করে এখন চলে এসেছি এই যে ঘরের কাজকর্মে। তো সবার প্রথম যেটা করি, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই, কারণ তারা বেরোবে তার আগে একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই। আর এখন পাপোশগুলো যে পর বাইরে রেখে দিলাম। তারপর তো দিদি আসে, আরেকবার ঝাড় দেয়, তারপর তোমার ঘরটা মুছে দেয়, সেগুলো তো আছেই। তো এই যে এখন যে কাজটা আমার সব থেকে দায়িত্বের মধ্যে, সেটা হচ্ছে হাজব্যান্ড অফিস বেরোবে, তার সাথে আবার ছেলেও কিন্তু আজকে টিউশন যাবে। তো তাই এখন তাদেরই জলখাবারটা চটপট রেডি করে দিচ্ছি। তো জলখাবারে আজকে করে দিয়েছিলাম শুকনো রুটি, আর তোমার ছানা ছিল, আর এদিকে ফুলকপি আলু ভাজা। তো সেটা এখন করে দিলে ছেলে আর হাজব্যান্ড দুজনেই খেয়ে বেড়ে যাবে। আর ছেলেরও টিউশন আজ 8টার থেকে, আর দাদা ভাই তো প্রতিদিন 8টা নাগাদ বেরিয়ে যায়। তো যাই হোক, এখন খাবারটা দিয়ে দিই, তারপর তো 8:45 নাগাদ বেরিয়েই যাবে। এই যে সময়টা 7টা থেকে 7:30, 8:45 নাগাদ মতন, আমার কিন্তু তোমাদের সাথে প্রায় দিন শেয়ার করা হয় না, যেহেতু খুবই হড়বড়ির মধ্যে কেটে যায়। আর সেই সময় কিন্তু আমি আর ফোনটা বা ক্যামেরাটা বলতে পারো অন করতে পারি না, কারণ জল, তারপর তোমার খাবার রেডি করা, টিফিন রেডি করা। এখন তো যেহেতু দুপুরবেলায় হাজব্যান্ড খেতে আসছে বাড়িতে, তাই সেরকম আর ভারী টিফিন বানাতে হচ্ছে না, শুধু জলখাবারটা খেয়ে যাচ্ছে। তো তার জন্যে এখন একটু হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এখন ওই যে বোতলে জলটা ভরে এনে দিলাম, সবাই বেরোবে। আর বোতলে যদি জল না রাখা হয় তাহলে কিন্তু শীতকালে আরোই জল খাওয়া হয় না। গরমকালেই এমনিতে ছেলে বলো, হাজব্যান্ড বলো, এরা জল খেতে খুঁজেই না, আর আমিও খাই না। তো এখন তো আবার শীতকাল, যদি বোতলগুলো না ভরে রাখি তাহলে তো হয়েই গেল। দেখো, সকাল সকাল সবাই উঠি না উঠি, কিন্তু আমাদের প্রতিজনা উঠে যায়। ছেলে আর হাজব্যান্ড নিজের নিজের কর্মস্থলে বেরিয়ে যাওয়ার পর এখন আমি বেডরুমটা ক্লিন করতে চলে এসেছি। অন্যান্য দিন বেডরুমটা যদিও দাদাভাই ক্লিন করে দিয়ে যায়, মানে বিছানাটা উঠিয়েও দিয়ে যায়, কিন্তু আজকে একদমই সময় পাইনি, যেহেতু সকালে ছেলেরও টিউশন ছিল। আর এদিকে এই যে পুচুন সোনা বাড়ি যে আবার কিন্তু দেখো রিটার্ন এসছে একটা আম পাতা নিয়ে। ও তো কারো কথা শোনে না, ও আমার বাড়িতে এসে নিজেই রান্নাঘরে ঢোকে, আবার একটা বিস্কুট নেয়, নিয়ে চলে যায়। তো যাই হোক, ও আমার পেছন পেছনে ঘুরছিল, আর ওই জায়ের সাথেই এসছিল। তো এখন আমিও জানলা দরজা যা যা বন্ধ আছে সব খুলে দিই। সকাল সকাল একদম জানো তো খুলতে পারছি না, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া হুড় হুড় করে আসছে। তো একবারই জানলাগুলো খুলি না, আর ছেলেও তারপর আর খুলতে দেয় না, যেহেতু পড়তে বসে। আর এই যে চাদরগুলো দেখছো, এই চাদরগুলো সন্ধ্যাবেলায় ছেলে কিন্তু গায়ে নিয়ে বসে পড়তে। সে সোয়েটার পরবে না, কিছুই পরবে না, কিন্তু এই চাদরগুলো নিয়ে গায়ে বসবে। তো যাই হোক, এগুলো উলট পালট হয়েছিল, তো এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এগুলো আর আলমারির মধ্যে তুলে রাখবো না, এগুলো কিন্তু আমি এখানে রাখি, যখন ইউজ করার হয় করি। আর এখন এই যে কিছু কানের এদিক ওদিক হয়েছিল, কিছুদিন ধরে বেশ বিয়েবাড়ির ভোজ টোজ খেলাম, তো তাই ভাবলাম আজকে এগুলো গুছিয়ে রাখি। আর এই যে দুটো কানের আমার কিন্তু অনেকটাই ফেভারিট, কেন জানো তো? এটা আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া, সে মুম্বাইয়ে থাকে, সেও হয়তো এবার আসবে আসবে শুনছি। আর আমার দুটো কিন্তু বেস্ট ফ্রেন্ড, সবার একটা থাকে, আমার কিন্তু দুটো। একটা একদম ছোটোবেলার যে রাজস্থানে থাকে, আর একটা স্কুল ফ্রেন্ড, সে মুম্বাইয়ে থাকে। তো দেখো, এখন সমস্ত কাজ এদিকের করে এখন আমি নিচে স্কিন কেয়ার করতে চলে এসেছি। তো এই যে ডট স্কিন ময়শ্চারাইজারটা আমি প্রথমবার ইউজ করব। আমার না স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে এই শীতের মধ্যে, আর তার সাথে কিন্তু সানস্ক্রিনটা একসাথে মিশিয়ে ইউজ করব। আর অবশ্যই ঘুম থেকে উঠে মুখে হালকা জল দিয়ে ধুয়ে, যারা মানে ড্রাই স্কিন, তাদের না কোনো ফেস ওয়াশ ইউজ করাটাই ভালো। তো আমি সেটা এখন করছি না। তো ওই বেসন দই দিয়ে মুখটা ধুয়ে নিই, সকালে ধুই না, দুপুরবেলাতে। তারপর দেখো এই যে দুটোকে একসাথে মিশিয়ে তারপর মুখে লাগিয়ে নিলাম। আর দেখো, স্কিনটা বুঝতেই পারছো কি সুন্দর চকচক করছে। আর আমার না এরকমই কিন্তু ভাল লাগে। তো চলো, এখন যা যা কাজকর্ম আছে সেগুলো শুরু করা যাক। রুটি করার পর তো রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেটাই এখন পরিষ্কার করার পালা। আর জানলাগুলো তো খুলিনি, দেখতেই পেয়েছিলে তোমরা, তখনও কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। আর এখন কিন্তু একটা হালকা হালকা রোদ আসছে। একটা গাছ ছিল রান্নাঘরের এখানটাতে, সেটা কিন্তু আমি কেটে দিয়েছি, যেহেতু আর আমি রাখিনি, যেহেতু রোদটা আসে না বলে। তো ওই জন্যই এখন দেখো পুরো রান্নাঘরটা আরেকবার মুছে নিচ্ছি। ওই যে রুটি যখন করি, তো আটাগুলো এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে জানো তো প্রত্যেকটা জায়গায় পড়ে থাকে, আর দেখতে বড্ড বাজে লাগে, তার জন্যেই। আর এখন এদিকে কিন্তু ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তারপর তো কাজগুলো আছে, তো আলু ডিমটা ভাবলাম সিদ্ধ হতে দিই, তারপর বেসিনটা পরিষ্কার করে নেবো। তো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, দাঁড়াও।
এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে কুকুরের ছানাপোনাগুলো দেখো, মাটা এসছে, এখন দুধ খাচ্ছে তারা। আর জানো তো, এক এক করে কুকুরগুলো মরে যাচ্ছে, তাদের জন্য ঘরেও বানিয়ে দিয়েছি, কাপড়ও রেখে এসেছি। তারা আবার সেখানে শোয় না, তারা আবার গাছতলাতেই শুয়ে থাকে। তো যাই হোক, কী করবো, কিছু তো করার নেই। তবুও চেষ্টা করি তাদেরকে বাঁচাবার, খেতে দিই, সবই কিছু করি। আর এখন দেখো, এখানে মুড়িটা অর্ধেকটা ছিল, বাইরে রাখলে তো মিয়ে যাবে, তো তাই এখন ওটাকেও মানে কৌটোতে ঢেলে রেখে দিলাম। আর আজকে এই বেসিনটা পরিষ্কার করে নেব, দেখছি কয়েকদিন ধরে বেশ নোংরা হয়েছে। ওই যে শীতকালে ধুলো উড়ে আসে, সেটা তো বুঝতে পারা যায় না, তো সেটাই বসে যায়। আর সাদা বেসিনের মধ্যে পড়ে গেলে দেখতে যে কতটা বাজে লাগে বুঝতেই পারছো, যাদের সাদা বেসিন আছে তারা তো জানোই। আর সাদা জিনিসের মধ্যে যদি কোনো জিনিস স্পট হয়ে যায়, তার কিন্তু মর্যাদাটা একদমই কমে যায়। আর যেহেতু আমার ডাইনিংয়ে ঢুকতেই এই বেসিনটা, লোকজন এলে দেখে দেখে যদি, তাহলে কিন্তু সেটা দেখতেও খারাপ লাগে। তো তার জন্যই কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি, রোজ হয় না, তবে 2-4 দিন পর পর অবশ্যই করি। এরপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, ওই যে সাইডে যে জলগুলো পড়লো সেগুলো তো যদি থেকে যায়, না শুকোয়, তাহলে কিন্তু একটা স্পটের আকার ধারণ করে, তার জন্যই কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর এখন চললাম গাছগুলোতে, ইনডোর প্ল্যান্টগুলোতে যতই জল দিই না কেন, মাটিগুলো একদিন পর পর দেখছি একদম খড়খড়িয়ে যাচ্ছে। তাই এক মগ করে জল প্রতিদিনই দিয়ে দেওয়ার চেষ্টা করি। গাছ জানো তো ভীষণ ভালোবাসি, কিন্তু যত্নের অভাবের জন্য আমি কিন্তু বেশি গাছ রাখি না। এই কয়েকটা ইনডোর প্ল্যান্টে রেখেছি, আর ছাদে কিছু গাছ আছে, যেটা তোমরা প্রায় দিনই দেখে থাকো। আর এখন সময় কিন্তু প্রায় 10টা মতন হয়ে গেছে, আমিও জলখাবারটা খেয়েই নিয়েছিলাম। ওই একবারে আমারও দুটো রুটি আর তোমার ফুলকপি আলু ভাজা রেখেই দিয়েছিলাম। তারপরে এই যে কাপড় তাপড়গুলো কাচাকুচি হয়েছিল, তো ভালো মেয়েগুলো একবারেই ছাদে মেলে দিই। উঠোনে তো আর সেরকম রোদ এখন দেখা যায় না, এই ছাদেই একমাত্র কিন্তু খুব সুন্দরভাবে দুপুরবেলায় রোদটা আসে। আর দুপুরের যে রোদটা আসে সেটা একদম 4টা 10-15 মতন থাকে। তাই এখন যত কাপড় কাচি না কেন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এসে ছাদেই মেলে দিই। আজকে মেশিনটা চালাবো ভেবেছিলাম, দুটো চাদর জমে আছে, কিন্তু আর চালানো হলো না। তাই দিদিকে দিয়েই সমস্ত কাচিয়ে নিয়েছি, আর আমিও কিন্তু স্নানটা সেরে এখন কাপড়গুলো মেলে দিলাম। আর প্রতিদিন ওই যে গাছটা দেখছো, ওর মধ্যেই সব লাউ গাছের লতা পাতাগুলো উঠেছে, কিন্তু কোথাও জানো তো একটাও লাউ দেখতে পাচ্ছি না। দেখতেও গেলাম যে দেখি যদি লাউ দেখতে পাই, ছোট্ট ছোট্ট জালি এসছে বটে, কিন্তু একটাও কিন্তু এখনও পর্যন্ত বড় হয়নি। শুনেছি কুয়াশা হলে নাকি লাউ প্রচুর ধরে, লাউয়ের জালি প্রচুর এসছে, কিন্তু আমি একটাও এখনও পর্যন্ত বড় হতে দেখলাম না। তো যাই হোক, যখন ধরবে ধরবে, তাই না? আর এদিকে রান্নাবান্নার জোগাড় কিন্তু করে এসেছিলাম। তো যাই হোক, সেইটুকু সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে দেখো, বাঁধাকপির তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। আর বাঁধাকপি এই সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার মধ্যে জলও দিতে হয় না, কিছুই না, নিজের সোজা জল থাকে সেটাই বেরিয়ে আসে। আর তারপর তো মটরশুঁটি গাজর এগুলো পাওয়া যায়, সেই সব দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে ভালোই লাগে। আর গরমকালে কিন্তু বাঁধাকপিটা সেরকম টেস্টি হয় না। আর এদিকে বাঁধাকপি করেছিলাম, আর এদিকে দেখো ওই যে কী বলে, ডিমে কষা করেছিলাম, ডিমটা গাছ কষা কষাই করেছিলাম। আর ডিম কিন্তু কষানোটাই বেশি ভালো লাগে, তবে ওই যে সবজির দাম যেমন বেড়ে আছে, সেরকম কিন্তু হুড়মুড়িয়ে ডিমের দামটাও বেড়ে যাচ্ছে। যদিও শীতকালে একটু ডিমের দামটা বাড়ে। আর আমাদের এখানে এখন হাঁসের ডিম পাওয়া যাচ্ছে, তবে আমি আর ছেলে হাঁসের ডিম খাই না, তাই দাদা ভাইয়ের জন্য একটা করে হাঁসের ডিম প্রায় দিনই এনে দিই। তো এই যে আমার এদিকে কিন্তু একটা তরকারি হয়ে গেছে, আবার আমার কিন্তু দ্বিতীয় তরকারিটাও হয়ে গেল। তো দেখো, আমার ডিম কষাটাও একদম কমপ্লিট। আর তার সাথে করেছিলাম আজকে, দেখো তো এটা কী ফুল তোমরা বলতে পারো? অনেকেই কিন্তু খেয়ে থাকো, আর আমার কিন্তু এই ফুলটা ভীষণ ভালো লাগে। তো এটাকে আমরা যেটা বলি সেটা বলি বকফুল। আর বকফুলের তোমার বড়া খেতে কেনা ভালোবাসে। তো আমি ওই যে চাল গুঁড়ো, তারপর একটু ডাল গুঁড়ো, আর তার সাথে একটু বেসন অ্যাড করে তারপরে কিন্তু বকফুলের বড়াটা করে থাকি। তাহলে একটু মুচমুচে ভাব হয়। আর কুমড়োর বড়া যখন করি, সেটাও কিন্তু চাল গুঁড়ো ডাল গুঁড়ো আমি দিই। তো কাল রাতেই একটু চাল আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটু বেসন অ্যাড করে এখন কিন্তু গরম গরম বড়াগুলো ছেঁকে নিচ্ছি। আর একটু যখন খেতে বসবো তখন একটু তাওয়াতে আবার গরম করে নেব। আজকে যেহেতু তোমার কাজের তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি, তাই ভাবলাম যে করেই রেখে দিই, একটু যখন খাবো তখন আবার তাওয়ার মধ্যে একটু বড়াগুলোকে সেঁকে নেবো, যেহেতু এগুলো মুচমুচেই থাকে, একদমই নষ্ট হয় না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।